তো হান্নান মাসুদদের আমার মনে হয় ওই জেনজির স্বভাবটা তাদের যায় নাই। আসবে বাংলাদেশ, আসবে সারা বাংলাদেশ আসবে, আমাদের বই নয় রাজপথ। স্বামীকে শেষ বিদায় জানাতে অবশেষে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে দুর্নীতির দায়ে এমপি পদ হারাতে চলেছেন এমপি হান্নান মাসুদ। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। হান্নান মাসুদের বিরুদ্ধে উঠেছে নির্বাচনী হলফনামায় জালিয়াতির অভিযোগ, যার প্রেক্ষিতে গ্রেপ্তার ও এমপি পদ বাতিল হতে পারে তার, এমন অভিযোগ করেছেন আইনজীবী। যে আপনি কি 1 কোটি টাকার কি মালিক বলে, যেটা দেখানোর মতো দেখিয়েছে। একজন ছাত্র 1 কোটি টাকার সম্পদ নির্বাচনের সময় দেখিয়েছেন। উনি যখন সংসদ সদস্য প্রার্থী, ওনার যে হলফনামাটা দাখিল করে অনেক গরমিল আছে। হান্নান মাসুদ উনি একজন ছাত্র ছিল, ছাত্র থেকে সমন্বয়ক, সমন্বয়ক থেকে সংসদ সদস্য প্রার্থী। উনি যখন সংসদ সদস্য প্রার্থী, ওনার যে হলফনামাটা দাখিল করে প্রার্থিতার সময়, সেই হলফনামা উনি অনেক গরমিল আছে। হলফনামাটা আমরা এই পিটিশনের অ্যাপ্লিকেশনের সাথে দিয়েছি, রিটের সাথে দিয়েছি। সেখানে অনেক গরমিল আছে তার সম্পদের তথ্য, যা অবশ্যই কোয়েশ্চেনেবল। আর পরবর্তীতে এই বিষয়টা নিয়েই ওনার যে হলফনামার যে তথ্য, উনি 1 কোটি টাকা হলফনামায় দেখিয়েছেন, সেই তথ্যটা উনি নিজেই স্বীকার করেছেন, যেটা দেখানোর জন্য দেখিয়েছি। এদিকে দীপু মনি কারাগারে থাকা অবস্থাতেই স্বামী তৌফিক নেওয়াজকে হারিয়েছেন তিনি। আর এবার স্বামীর মরদেহ শেষবারের মতো দেখা ও দাফন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এর আগে 4 দিনের প্যারোল চাওয়া হলেও অনুমোদন দেওয়া হয়েছে 12 ঘণ্টার। এর আগে দীপু মনির মেয়ে মায়ের মুক্তির জন্য কারাগারের এ ফটক থেকে ও ফটকে দৌড়াদৌড়ি করেন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে দীপু মনির স্বামীর জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। তবে জানা গেছে ভিডিওটি পুরনো এবং মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের জানাজায় ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও। থেকে 80,000 টাকা ইনকাম করতাম। মাননীয় সংসদ সদস্য যিনি আছেন নোয়াখালী 6 আসনের হান্নান মাসুদ, তার এই আসনটিকে আমরা ডিক্লারেড টু ভ্যাকেন্ট চেয়েছি। আব্দুল হান্নান মাসুদ 5 আগস্ট পরবর্তীতে এক এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 4 কোটি টাকার একটা লেনদেনের বিষয়ে আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি কাজ করছে। এবার চরমভাবে ফেঁসে গেলেন হান্নান মাসুদ। গ্রেফতারের পর কি তবে হারাচ্ছেন এমপি পদ? দর্শক, নিজের পাতা ফাঁদে এবার নিজেই আটকে গেলেন নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দাপুটে তরুণ নেতা আব্দুল হান্নান মাসুদ। শুধু আটকে যাওয়াই নয়, লাইভ টিভিতে নিজের মুখ থেকে বেরিয়ে আসা একটিমাত্র বেফাঁস সত্যের কারণে এবার চিরতরে হারাতে বসেছেন তার বহুল কাঙ্ক্ষিত এমপি পদ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে যারা নতুন করে রাজনীতির মাঠে চমক দেখিয়েছিলেন, আজ তাদের বিরুদ্ধেই উঠছে একের পর এক ভয়ঙ্কর জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার হাইকোর্টের কাঠগড়ায় আর কোনোভাবেই হয়তো রক্ষা পাচ্ছেন না তিনি। প্রবাদ আছে, আইনের রক্ষক যখন ভক্ষক হয় তখন সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে না। সম্প্রতি গ্লোবাল টেলিভিশনে নাজনীন মুন্নির উপস্থাপনায় একটি টক শোতে অংশ নিয়েছিলেন হান্নান মাসুদ। আর সেখানেই সাংবাদিকদের তোপের মুখে পড়ে তিনি এমন এক চরম সত্য স্বীকার করে বসেছেন, যা এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত তার নির্বাচনী হলফনামা নিয়ে। সংসদ নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় হান্নান মাসুদ দেখিয়েছিলেন যে তিনি প্রায় 96 থেকে 98 লাখ অর্থাৎ প্রায় 1 কোটি টাকার সম্পত্তির মালিক। একজন ছাত্রনেতা যিনি আগে কখনো আয়কর দেননি বা বড় কোনো ব্যবসা করেননি, তার হঠাৎ করে 1 কোটি টাকার সম্পদের মালিক হওয়ার তথ্যটি শুরু থেকেই ছিল চরম বিতর্কের মুখে।
সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই প্রশ্ন তুলেছিলেন রাতারাতি কিভাবে আঙুল ফুলে কলাগাছ হলেন এই তরুণ নেতা। কিন্তু সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওই টক শোতে এসে তিনি নিজ মুখেই নির্লজ্জভাবে স্বীকার করে নেন যে তার ওই হলফনামার তথ্যটি ছিল সম্পূর্ণ ভুয়া ও ডাহা মিথ্যা। যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। তিনি ক্যামেরার সামনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে যেন কোনো অপরাধী করেননি এমন ভঙ্গিতে বলেন, আমি নতুন একটি ব্যবসা শুরু করেছি। আয়কর রিটার্ন দাখিল বা ব্যবসায়িক নানা সুবিধা পাওয়ার জন্যই আমার আইনজীবী পরামর্শ দিয়েছিলেন হলফনামায় স্মার্ট একটা অ্যামাউন্ট দেখাতে। আইনজীবীর পরামর্শেই আমি 1 কোটি টাকার সম্পদের কথা উল্লেখ করেছি, যার সাথে আমার বাস্তব সম্পদের কোনো মিল নেই। আর এই কথা শোনার পর পুরো স্টুডিও এবং টিভির পর্দার সামনে বসে থাকা লাখো দর্শক রীতিমতো হতবাক হয়ে যান। একজন নির্বাচিত জনপ্রতিনিধি কিভাবে বুক ফুলিয়ে নিজের জালিয়াতির কথা জাতীয় টেলিভিশনে স্বীকার করতে পারেন? বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন এবং সংবিধান অত্যন্ত স্পষ্ট। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ভোটের আগে বা পরে কোনো প্রার্থীর হলফনামায় যদি কোনো মিথ্যা তথ্য প্রমাণিত হয় তবে সরাসরি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা। আর এখানে তো নতুন করে প্রমাণেরও কিছু নেই। স্বয়ং সংসদ সদস্য নিজেই লাইভ টিভিতে নিজের জালিয়াতির কথা স্বীকার করে নিয়েছেন। এই স্বীকারোক্তির পরই তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল আইনি পদক্ষেপ। দেশের সচেতন আইনজীবীরা এরই মধ্যে হান্নান মাসুদের এমপি পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছেন। তারা বলছেন, একজন আইন প্রণেতা যদি নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য দিয়ে এমপি হন তবে তার পদে থাকার কোনো আইনি, সাংবিধানিক বা নৈতিক অধিকার নেই। এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তুমুল ঝড়। সাবেক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান তার ফেসবুক পোস্টে হান্নান মাসুদের এই জালিয়াতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তার সেই পোস্টের সূত্র ধরে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা কালের কণ্ঠ একটি প্রতিবেদনও প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ। তবে দর্শক, বিপদ শুধু হান্নান মাসুদের একার নয়। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি অন্যত নেতাদের অতীত অপকর্ম এখন একে একে সামনে আসতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়ার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকরা আবারও নতুন করে সামনে নিয়ে এসেছেন। তারা জোরালো প্রশ্ন তুলেছেন, যেখানে বাংলাদেশের আইনে একটি বৈধ বন্দুকের লাইসেন্স পেতে হলে নিয়মিত করদাতা হতে হয়, সম্পদের পাহাড় দেখাতে হয়, সেখানে কোনোদিন কর না দেওয়া একজন সাধারণ ছাত্র কিভাবে এত সহজে অস্ত্রের লাইসেন্স পেলেন? সেই অস্ত্র এখন কোথায়? এই প্রশ্ন এখন পুরো দেশের বিবেকবান মানুষের। একদিকে দলের শীর্ষ নেতাদের একের পর এক মারাত্মক আইন লঙ্ঘনের খবর, অন্যদিকে জামায়াতে ইসলামের মতো বিতর্কিত দলের সাথে এনসিপির নতুন রাজনৈতিক জোট। সব মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি এখন ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের যে কোনো অপকর্মের দায়ভার এখন এনসিপিকেও ঘাড়ে নিতে হবে। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনে ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে এই তরুণদের সমর্থন করেছিল, ক্ষমতার স্বাদ পেয়ে তারা সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। দুর্নীতির অভিযোগে ফেঁসে যাওয়া হান্নান মাসুদের বিরুদ্ধে শুধু মিথ্যা হলফনামা নয়, বরং জুলাই আন্দোলনের পর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন চিহ্নিত চাঁদাবাজকে জেল থেকে ছাড়িয়ে আনার মতো অত্যন্ত গুরুতর অভিযোগও রয়েছে। যে ছাত্র সমন্বয়করা মানুষের মুক্তির কথা বলেছিলেন, নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তারাই আজ ক্ষমতার গদিতে বসে এমন চরম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন যা দেশের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এখন সবার নজর নির্বাচন কমিশনের দিকে। তারা কি এই ভিডিও ডকুমেন্টের ওপর ভিত্তি করে স্বপ্রণোদিত হয়ে হান্নান মাসুদের এমপি পদ বাতিল করে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে, নাকি হান্নান মাসুদ নিজেকে বাঁচানোর জন্য আগের মতোই আমরা জুলাই যোদ্ধা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে নতুন কোনো ইমোশনাল কার্ড খেলছে?
খেলবেন। রাশেদ খান সহ অনেক রাজনৈতিক নেতা ইতিমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। যদি সাধারণ আইনে সবকিছু চলে এবং জুলাই যোদ্ধাদের জন্য আলাদা কোনো বিশেষ ছাড় বা সফট কর্নার না থাকে, তবে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়াটা এখন স্রেফ সময়ের ব্যাপার। আইন কি কেবল সাধারণ মানুষের জন্য, নাকি যারা ক্ষমতায় আছে তারা আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এখন প্রতিটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই ঘটনা কেবল হান্নান মাসুদের ব্যক্তিগত পতন নয়, বরং এটি পুরো জাতির জন্য একটি সতর্ক বার্তা। দর্শক, আপনার কি মনে হয়, নিজের মুখেই এই 1 কোটি টাকার ভুয়া সম্পদের কথা স্বীকার করার পর হান্নান মাসুদের কি আর এমপি পদে থাকার বিন্দুমাত্র কোনো অধিকার আছে? নির্বাচন কমিশনের কি উচিত অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করা, নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আবারও আইনের ফাঁক গলে বেঁচে যাবেন? আর আপনারা কি মনে করেন, এই ছাত্রনেতারা জুলাই আন্দোলনের মূল আদর্শ থেকে পুরোপুরি বিচ্যুত হয়েছেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নিয়মিত এমন সব চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ ও নিরপেক্ষ খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই বাংলাদেশে আমরা জুলাই আন্দোলনের সময় দেখলাম যে জুলাই আন্দোলনে শুধু এক পক্ষ মরে না। এই জুলাই আন্দোলনে যেরকম ছাত্র মারা গেছে, তেমনিভাবে পুলিশও ছাত্রর চাইতে বেশি মারা গেছে। কিন্তু এই বাংলাদেশে দেখলাম যে ছাত্রদের বিচার হইতেছে, ছাত্ররা এখনও আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু যে পুলিশ হত্যা হইল, এই পুলিশের পরিবার থেকে এখন পর্যন্ত কেউ মাঠে আইসা একটা আন্দোলন করে নাই, করতে পারো না, আপনারা করতে দিতেছেন না। তাহলে আপনারা এই যে এক পক্ষ হইয়া একটা আইন এই বাংলাদেশে চালাইতেছেন, এটা কি আসলেই এই বাংলাদেশের একটা স্বাধীনতা? আমরা দেখছি যে 32-এ সাধারণ পাবলিক আমলিক করে এরকম না, বা আমলিকের চাপড়ার এরকম না, শুধুমাত্র বঙ্গবন্ধুরে ভালোবাসে। বঙ্গবন্ধুরে ভালোবাসা এই 32-এ ফুল দিতে গেছে সাধারণ জনগণ। তার ভিতরে একজন রিক্সা চালক আছে, একজন সাধারণ জনগণ সিঙ্গারা নিয়ে বঙ্গবন্ধুরে ভালোবাসা সাধারণ মানুষের খাবারের জন্য ওই জায়গায় নিয়েছে। ওইখানে দেখলাম আয়াস নামের একজন ব্যক্তি ওই সিঙ্গারা দেওয়া লোকটারে এবং রিক্সাওয়ালা সহকারে তাদেরকে বেধড়কভাবে মারছে। তাহলে সারা বাংলাদেশের টেন্ডার একলা এই আয়াসি কি নিল? তাহলে বাংলাদেশের প্রশাসন নির্চুপ হয়ে তাকায় তাকায় দেখছে ওই সাধারণ লোকটার উপরে যে পানি মারলো, বেত্রাঘাত করলো, মারলো, ঘুষি দিল, এই প্রশাসন কেন চুপ হয়ে দাঁড়ায় আছে? প্রশাসন কি বাংলাদেশের সাধারণ জনগণের রক্ষা করার জন্য রাখা হয়েছে না? তাহলে আয়াস বাংলাদেশের একজন সাধারণ জনগণ, এরকম কোনো জাস্টিক না, এরকম মহান ব্যক্তিরও না, বা উনি এরকম কোনো আসমান টেনে উড়িয়া পড়ে না যে কোনো এক বিজ্ঞানিক এরে বাংলাদেশে উন্নয়ন করার জন্য নিয়োগ করা হয়েছে। তাহলে এই আয়াসের মতন একজন সাধারণ ব্যক্তি আরেকজন সাধারণ ব্যক্তির উপরে এইভাবে আক্রমণ করাটা, আমি সাধারণ জনগণ হিসাবে মনে করি যে এটা আসলেই একটা পাকিস্তানের চক্রান্ত। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ইম্পর্টেন্ট কথা হইল এই যে 32 আসলে কি বঙ্গবন্ধুর নিজস্ব বাড়ি? 32 হইল বাংলাদেশের একটা মুক্তিকামী স্থান। এইখান থেকেই মনে করেন মুক্তিযোদ্ধারা পরামর্শ করত কিভাবে বাংলাদেশটারে এই পাকিস্তানের হাত থেকে বাঁচানো যায়। তো এরকম একটা স্পটকে বাঙালি কখনো ভাঙতে পারে না। এটারে ভাঙার কারণ হইল একমাত্র পাকিস্তানের ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানিদেরকে দিয়া এই 32 ভাঙা হয়েছে। ভাঙার পরও পাকিস্তান চুপ নাই, ওই ভাঙা বাড়ি ভরি দেওয়ার জন্য হাজার হাজার লোক ওইখানে বসায় রাখছে। কারণ পাকিস্তানের পক্ষের থেকে এই জুলাই আন্দোলনকারী যারা 32 ভাঙছে তাদেরকে মেসেজ দিতেছে যে এই 32 সাধারণ ব্যক্তি না, এই 32-এর থেকে মুক্তিযোদ্ধারা গর্জায় উঠতে পারে, তোমরা 32-এ যায় পাহারা দাও, এখানে যাতে কোনো ব্যক্তি যাইতে পারে না। আপনাদের পাহারাতে কাজ হবে না। 32 থেকেই মনে করেন এই 32 সোনায় পরিণত করিয়া মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশে পাকিস্তান মুক্ত বাংলাদেশ করব, আর পাকিস্তানের এই বাংলাদেশ থেকে